জ্বালানি তেল মাফিয়াদের সাম্রাজ্যে হানা, ৮৮,০০০ লিটারের মহাকাব্যিক পতন। এই হচ্ছে আমাদের ভিডিওর আজকের কথাবার্তা। এখন শুরুতে বলে রাখি, জ্বালানি তেলের দাম কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ মার্চ 2026-এ যে দামে পেট্রোল, অকটেন, ডিজেল বা অন্যান্য জ্বালানি বিক্রি হয়েছে, এপ্রিলে ঠিক একই দামে বিক্রি করা হবে। আজ 31শে মার্চ 2026, সরকার থেকে কিন্তু এ ধরনের ঘোষণাই এসেছে। এই বিষয়ে কথা বলবো হচ্ছে কালকের ভিডিওতে। চলেন আজকে আমরা তেলের মাফিয়াদের সাম্রাজ্যে হানার গল্পটারে একটু ভালো করে শুনি। ইঞ্জিনের পিস্টন যেমন সিলিন্ডারের ভেতরে আগুনের বিস্ফোরণ ঘটিয়ে বাইককে সামনের দিকে ঠেলে দেয়, তেমনি আমাদের অর্থনীতির চাকা ঘোরে তেলের শক্তিতে। কিন্তু সেই চাকায় যখন কিছু লোভী মজুতদার বালু ঢেলে দেয়, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়ায়। আজ 31শে মার্চ 2026, দৈনিক প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম একদিনেই সারা দেশে ৮৮,০০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এটা কেবল একটা সংখ্যা না, এটা সাধারণ মানুষের পকেট কাটার এক নিষ্ঠুর মহোৎসবের দলিল। তেলের ট্যাঙ্কে আগুন লাগলে ইঞ্জিন পুড়ে যায়, আর তেলের গুদামে অবৈধভাবে মজুত করলে জাতির মেরুদণ্ড পুড়ে যায়। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম। 30শে মার্চ 2026 বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় জেলা প্রশাসন যখন হানা দেয়, তখন দেখা যায় এক বীভৎস দৃশ্য। আবাসিক এলাকার শান্ত পরিবেশের আড়ালে 25,000 লিটার তেল অবৈধভাবে জমা করে রাখা হয়েছিল। একটা ইঞ্জিনের যেমন লুব্রিকেশন করার দরকার হয় স্মুথলি চলার জন্য, এই মজুতদাররা তেলের বাজারে সেই লুব্রিকেশন বন্ধ করে দিয়ে কৃত্রিম ঘর্ষণ তৈরি করছে। আপনার বাইকের কার্বুরেটরে যদি ময়লায় জ্যাম হয়ে যায়, তবে ইঞ্জিন যেমন স্টার্ট নিতে গিয়ে দম বন্ধ হয়ে আসে, এই মজুতদারেরা ঠিক তেমনি দেশের অর্থনীতির কার্বুরেটর আটকে ধরেছে। এই 25,000 লিটার তেল সীতাকুণ্ডের মানুষের হক ছিল, এই বাংলাদেশের মানুষের হক ছিল, যা পাচার করার অপেক্ষায় ছিল কোনো কালো হাত। পাম্পে ঝোলানো তেল নেই, এই বোর্ডটি আসলে মজুতদারদের গুদামে তেলের পাহাড় লুকানোর একটা সস্তা পর্দা মাত্র। 31শে মার্চ 2026, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের যা তথ্য দিলেন, তা শুনে আপনার রক্ত গরম হতে বাধ্য। সারা দেশে 3 মার্চ 2026 থেকে 30শে মার্চ 2026 পর্যন্ত মোট 3,559টি অভিযান চালানো হয়েছে, যেন একটা বড় ইঞ্জিনের সার্ভিসিং চলছে, যেখানে প্রতিটি পার্টস খুলে ময়লা পরিষ্কার করা হচ্ছে। একদিনের হিসাব, 30শে মার্চ 391টি অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত সম্পদ 67,400 লিটার ডিজেল, 6,444 লিটার অকটেন এবং 13,856 লিটার পেট্রোল। জরিমানা করা হয়েছে 9,35,070 টাকা। খুবই অযাচিত জরিমানার অঙ্ক, এত পরিমাণে মূল্যবান জ্বালানি তেলের বিনিময়ে। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো না আরেকদিন একটা ভিডিওতে। আপনার পিসির সিপিইউ কুলার যদি ঠিকমতো কাজ না করে, তবে থার্মাল থ্রটলিং হয়ে পারফরমেন্স কমে যায়। দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও এই মজুতদারেরা কৃত্রিমভাবে থার্মাল থ্রটলিং করছে, যাতে দামের পারদ উপরে ওঠে। কিন্তু প্রশাসন এবার ডিপকুল LE520 এর মতো ঠান্ডা মাথায় অভিযান চালিয়ে এদের সিস্টেমকে ডাউন করে দিচ্ছে। যারা দেশের জ্বালানি নিয়ে ছিনিমিনি খেলে, তাদের লাইসেন্স বাতিল করে জেলখানায় হওয়া উচিত তাদের স্থায়ী পার্কিং লট। মার্চ 2026-এ এখন পর্যন্ত
মোট 2,96,305 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে মজুতদারদের কাছ থেকে। 1,244টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে 84,51,000 টাকা। 19 জন মজুতদারকে সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, গাজীপুর আর চাঁদপুরের 3 জন তো এখন শ্রীঘরে ঘানি টানছে। ইঞ্জিনে যখন খারাপ মানের ফুয়েল ঢোকানো হয় তখন নকিং সাউন্ড হয়। বাংলাদেশের বাজারে যখন তেলের কৃত্রিম সংকট তৈরি হয় তখন সাধারণ মানুষের আর্তনাদি হলো সেই নকিং। প্রশাসন এখন সেই নকিং বন্ধ করতে পিস্টন রিংয়ের মতো শক্ত হাতে মজুতদারদের পিষে ফেলছে। জরিমানার টাকা দিয়ে এদের পাপ কিন্তু মোচন হবে না। এদের উচিত শোধনের জন্য তেলের ড্রামের ভেতরেই থাকার ব্যবস্থা করা। কি বলেন আপনারা? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অনেকে ভাবছেন দেশে তেল নাই, আর এদিকে জ্বালানি বিভাগ সেই সংবাদ সম্মেলনে অর্থাৎ 31শে মার্চ যে সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানে জ্বালানি বিভাগ বলছে একেবারে উল্টো কথা। বর্তমান মজুদটা দেখুন, জ্বালানি বিভাগ যা জানিয়েছে সেটার আলোকে বলছি। ডিজেল আছে 1,28,939 টন, অকটেন রয়েছে 7,940 টন, পেট্রোল রয়েছে 11,431 টন, জেট ফুয়েল রয়েছে 44,609 টন। আমদানি আর খালাস একদম স্মুথলি চলছে, অর্থাৎ সাপ্লাই চেইনে কোনো লিকেজ নেই। যে লিকেজটা আছে তা হলো কিছু অসাধু ব্যবসায়ীদের মস্তিষ্কের লিকেজ। একটি ট্রিপল ফ্যান জিপিইউ যেমন উচ্চ তাপে ঠান্ডা থাকে, তেমনি দেশের জ্বালানি মজুতও একদম স্টেবল পর্যায়ে আছে। কিন্তু বাজারে সরবরাহ বন্ধ রাখা মানে হলো গ্রাফিক্স কার্ডের ফ্যান আটকে গ্রাফিক্স কার্ড পুড়িয়ে ফেলার চেষ্টা করার মতো। এই মজুতদারগুলা চায় বাজারটা পুরে ছারখার হয়ে যাক, আর তারা সেই আগুনের উপরে বসে সিংহাসনের মাধ্যমে টাকার পাহাড় গড়বে। তেলের ট্যাঙ্কে রিডিউসার লাগিয়ে কোনো লাভ নেই যখন জাতির পকেটে ফুটো করার পরিকল্পনা চলে ড্রয়িং রুমে। যারা ফিলিং স্টেশন বন্ধ রেখে বলে তেল নাই, আর পেছনের দরজা দিয়ে ব্যারেলে ব্যারেলে তেল কালোবাজারি করে, তাদের সময় শেষ। 30শে মার্চ পর্যন্ত 3,559টি অভিযান হয়েছে, সামনে আরও হবে আমি আশা করি। দেশের অর্থনীতিকে সচল করতে চাওয়া এই মেকানিক্যাল ভাইরাসের অ্যান্টিভাইরাস হলো আইনের কঠোর প্রয়োগ এবং আমাদের মতন সাধারণ পাবলিক যারা আছে তাদের জেগে ওঠা। কোথায় আছে মজুতদার খুঁজে বের করেন, প্রশাসনকে জানায় দেন। আমাদের সাধারণ মানুষেরও এই সমস্ত মজুতদারদের বিরুদ্ধে এইভাবে আওয়াজ তুলতে হবে। যে পারেন, যেখান থেকে পারেন আওয়াজ তুলেন, নজরদারি রাখেন, কঠোর নজরদারি। মনে রাখবেন, ইঞ্জিনের লুব্রিকেন্ট ফুরিয়ে গেলে সেটা কিন্তু আটকে যায়, আর মজুতদারদের জন্য দেশের আইন এবং জনগণ যখন কাজ শুরু করে তখন কিন্তু এদের পালানোর পথ আটকে যায়। আমরা চাই স্বচ্ছ বাজার, আমরা চাই সঠিক সরবরাহ। যারা জনগণের রক্ত চুষে তেলের মজুদ গড়ে তাদের বিচারের কাঠগড়ায় পিস্টন রড দিয়ে পিটিয়ে শিক্ষা দেওয়া এখন সময়ের দাবি। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করবেন। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।